ভোরের আলো ফোটার আগেই চীনের হেইলংজিয়াং প্রদেশের মস্কো খ্যাত শহর হারবিনে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে তাকে অভ্যর্থনা জানান চীনা কর্মকর্তারা। এর পরপরই চীনের উত্তর পূর্বাঞ্চলীয় ঐতিহাসিক শহরটির একটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন পুতিন, যেখানে 1946 সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট। 2 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে চীন রাশিয়ার সংস্কৃতি বর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন, যেখানে জ্বালানি খাতে দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জ্বালানি খাতে নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি এ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। শিডিউল অনুযায়ী দলবল নিয়ে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির ক্যাম্পাসে পরিদর্শনে যান পুতিন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবট সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন সংশ্লিষ্টরা। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ, হারবিনে 2টি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলন এবং একটি বরফ উৎসবে যোগ দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে পুতিনের এবারের সফর। ইউক্রেনে টানা 2 বছরের বেশি সময় ধরে রুশ বাহিনীর যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পুতিন প্রশাসন। ইউক্রেনে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। এই বাস্তবতায় চীনমুখী মস্কো। চীনা কাস্টমসের মতে 2023 সালে দুদেশের মাঝে আমদানি রফতানি ভেঙে দিয়েছে অতীতের রেকর্ড। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।